হ্যালো ফ্রেন্ডস, গেট প্রপার্টিতে আপনাদের স্বাগত। আজকে আর ফ্ল্যাট না, আজকে কিন্তু একটা বাড়ির ভিডিও নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে একটা প্রপার্টি শেয়ার করব। এই প্রপার্টিটা কিন্তু 3 কাঠা জমির উপরে 3 তলা বাড়ি এবং টোটালটা কিন্তু মার্বেল। নতুন বাড়ি, ব্র্যান্ড নিউ বাড়িটা কিন্তু আউটসাইড ভিউটা কিন্তু এরকম আপনারা পাবেন। এটা কিন্তু পেপার পত্র ওকে আছে, লোনে কিন্তু আপনি নিতে পারেন। আর এই প্রপার্টি অ্যাড্রেসটা আপনাকে বলে দিই, এটা কিন্তু এয়ারপোর্ট থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে এই বাড়িটা আছে। তো এটা কিন্তু মধ্যমগ্রাম এরিয়ার মধ্যে মাইকেল নগরে কিন্তু এই বাড়িটা কিন্তু আপনি পাবেন। বাড়িটার আউটসাইড ভিউটা কিন্তু এরকম লাগছে, একদম ঝা চকচকে কিন্তু ব্র্যান্ড নিউ বাড়ি। বাড়িটার বয়স কিন্তু খুব বেশি পুরনো না। তো এটা কিন্তু আমরা দেখাবো। এটা হচ্ছে রাস্তা। রাস্তাটা কিন্তু অনেকটাই বড়, অর্থাৎ 16 ফুটের রাস্তা আছে। পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, ওটা কিন্তু আপনার 8 ফুটের রাস্তা। আর এটা কিন্তু আশেপাশে আপনি বুঝতে পারছেন শিক্ষিত সম্ভ্রান্ত কিন্তু পরিবেশ পুরোটাই। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে একটা এন্ট্রান্স আছে। এটা কিন্তু একটা এন্ট্রান্স। এন্ট্রান্স কিন্তু দুটো আছে, এদিকে একটা আছে, ওপাশে একটা হবে। এটা একটা এন্ট্রান্স আছে। এটা কিন্তু একটা বেডরুম বাইরের সাইডে আছে। আপনি কিন্তু এখান থেকে ভেঙে অবশ্যই কিন্তু একটা গ্যারেজের পজিশন কিন্তু করে নিতে পারবেন। অর্থাৎ এইটা একটা বড় বেডরুম আছে, 10 বাই 12 ফুটে একটা বেডরুম। এবং এর আউটসাইড সাইডটা আপনাকে দেখাই। এটা কিন্তু টোটালি একটা এরিয়া, পুরোটা একদম পাঁচিল দেওয়া কিন্তু টোটাল দেওয়া আছে। সম্পূর্ণ আলাদা ডিফারেন্স। বাইরে কিন্তু ছাড় যতটা দেওয়া থাকে পৌরসভার নিয়ম দিয়ে কিন্তু করে দেওয়া। আর এটা কিন্তু আপনাকে একটা এন্ট্রান্স দেখিয়েছি, এটা একটা এন্ট্রান্স আপনার আছে, আলাদা করে রেন্ট দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি বাড়ি কিনে দুটো তিনটে ভাড়াটিয়ে বসাতে চান, আপনি কিন্তু অবশ্যই পারবেন। কারণ এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যালকনি আছে, আলাদা রান্নাঘর, আলাদা কিচেন, সব কিন্তু সেট আপ করা। ছাদে পুরো কিন্তু শেড দেওয়া আছে। আর এই বাড়িটার কিন্তু বেডরুম সংখ্যা 10টা কিন্তু বেডরুম আছে টোটাল। এবং এবং এইটা কিন্তু আপনার বাস্তু হিসাবে কিন্তু ঠিকঠাক। এটা কিন্তু দক্ষিণ ফেসিং, এটা কিন্তু পূর্ব ফেসিং, অর্থাৎ সাউথ ইস্ট কিন্তু আপনি পাবেন। আর এইটা হলো বাড়িটার কিন্তু আলাদা সাউথ সাইডে আর একটা রাস্তা কিন্তু আপনার চলে যাচ্ছে। তো এইটা হলো আর একটা এন্ট্রান্স। অর্থাৎ ওদিকে একটা এন্ট্রান্স আমরা দেখিয়েছি, এটা আর একটা এন্ট্রান্স। বা দুটো এন্ট্রান্স কিন্তু আপনারা পাবেন, একটা সাউথ ফেসিং, একটা কিন্তু ইস্ট ফেসিং। এখানে কিন্তু পরপর দুটো কিন্তু আপনার বেডরুম আছে, রুম আছে আপনার। এই দুটো কিন্তু ওনারা রেন্টে দিয়েছেন। অর্থাৎ আপনি পুরো বাড়িটা যদি নেন, পুরো বাড়িটা আপনি যখন কিনবেন, এইগুলো কিন্তু আপনি রেন্ট কিন্তু আপনার দিতে পারবেন। দুখানা পাশাপাশি দুটো রেন্টের কিন্তু ঘর আছে। এবং এর সঙ্গে কিন্তু আলাদা রান্নাঘর, আলাদা বাথরুম, আলাদা ডাইনিং টোটাল কিন্তু সেট আপ করা, ব্যালকনি সমেত। এটা একটা গ্যারেজ আছে। অর্থাৎ এটা কিন্তু ওনারা বাইকের গ্যারেজ ওনারা করে রেখেছেন, দুখানা বাইক কিন্তু এই গ্যারেজের মধ্যে ওনারা রাখেন। এইটা হলো তার বাউন্ডারি। তো তো আমাদের চ্যানেলটা যারা দেখছেন, অবশ্যই কিন্তু প্রথম যারা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর লাস্টে কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো বা প্রপার্টিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। এবার আমরা দেখে নেব বাড়ির ভেতরের দিকটা। এটা কিন্তু ফ্ল্যাটের এন্ট্রান্স, এবং এখানে কিন্তু একটা গাড়ি রাখা থাকে। ওপাশে একটা গ্যারেজ দেখালাম, ওটা তো একটা গাড়ি থাকে। তো এন্ট্রান্সটা হচ্ছে এরকম, দুটো এন্ট্রান্স আছে। ওপাশে একটা, এটা একটা এন্ট্রান্স, এটা পূর্ব দিকে আমরা ঢুকলাম। এখানে কিন্তু মোটর বসানো আছে, জলের ট্যাঙ্ক কিন্তু রাখা আছে, রিজার্ভার কিন্তু করে দেওয়া আছে। আর এখানে কিন্তু আরো দুটো মোটর রাখা আছে। অর্থাৎ এখানেও কিন্তু আপনার মোটর কিন্তু বসানো আছে। যেহেতু দুটো তিনটে আপনার রেন্টে দেওয়ার ব্যবস্থা আছে, তাদের কিন্তু সবই সেপারেট করে রাখা আছে। এবং আমরা এই ঢুকলাম, এন্ট্রান্স থেকে ঢুকে আমরা যেটা দেখতে পাবো, এটা হলো একটা সিঁড়ি হচ্ছে আপনার পুরোপুরি উপরে উঠে যাচ্ছে দোতলার দিকে। নিচে একটা পুরো সম্পূর্ণ সেট আপ ওনারা নিজেরা থাকে মাঝে মধ্যে, তার জন্য কিন্তু রেডি করা। টাইলস কিন্তু পুরোপুরি টাইলস দেওয়া আছে। ওটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। আর এটা কিন্তু ওরা ডাইনিং এখানে করেন না, উপরেই রাখেন। এটা কিন্তু একটা ঠাকুরের ওনারা করে রাখা রেখেছেন, এবং সম্পূর্ণ রং করা, সুসজ্জিত কিন্তু এই নিচের বেডরুমটা। এর সঙ্গে আপনারা কিন্তু একটা বাথরুমও কিন্তু এর সঙ্গে আছে। তো আমরা টয়লেটটা দেখে নেব। এটা হলো টয়লেট। টয়লেটটা কিন্তু সম্পূর্ণ এরকম ভাবে আছে। তো মানে নিচেরটা ওনারা কম ইউজ করেন, গিজার সেট আপ থেকে শুরু করে সবই কিন্তু এখানে করে উপরে কিন্তু করে দেওয়া আছে। এবং এইটা কিন্তু আর একটা বেডরুম, এবং এর সঙ্গে যে বেডরুম, সেটা বেডরুমটার সাইজ কিন্তু প্রায় 14 বাই 12। অর্থাৎ অনেকটাই বড় বেডরুম। অনেকেই ডিমান্ডে এরকমই চান যে একটু বড় বেডরুম হবে। তো এই বেডরুমটা কিন্তু অনেকটা বড়, রং ফং টোটালি কমপ্লিট। ফ্লোর কিন্তু টোটাল করা আছে। বিল্ডিং এর হাইট কিন্তু অনেকটা বড়, 12 ফুট, 10.5 থেকে 11 ফুটের কিন্তু হাইট আছে। তো এর সঙ্গে যেটা, এটা হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে সাউথ, অর্থাৎ সাউথ ইস্ট কিন্তু একটা ব্যালকনি আছে প্লাস এন্ট্রান্স আছে। এটা হলো এন্ট্রান্স, এবং এটা হলো রাস্তার দিকে। এই হচ্ছে রাস্তা, রাস্তার একদম সামনে এন্ট্রান্স। দুটো এন্ট্রান্স আপনাদের বাইরে থেকেই আগে দেখিয়েছি। এটা কিন্তু রাস্তাটা।
অর্থাৎ রাস্তার দিকে কিন্তু আপনি পাচ্ছেন এদিকে একটা রাস্তা, এদিকেও কিন্তু একটা রাস্তা। এটা কিন্তু সাউথ ইস্ট পুরো পজিশন। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ টাইলস দিয়ে কিন্তু করে দেওয়া আছে, বসার সিটিং করা। এখানে কিন্তু পিলারটাও কিন্তু টাইলস দিয়েও করা আছে। তো আমরা নিচের দিকটা এবার দেখে নিলাম, এবার কিন্তু আমরা দেখবো দোতলাটা। তো যারা ভিডিওটা দেখছেন পুরোটা দেখবেন। আর দোতলার দিক, দোতলায় কি কি আছে সেটা এরপরে আপনাদের দেখাচ্ছি। উপরে আমরা গিয়ে সেটা আপনাদেরকে শো করাবো। এটা হলো সিঁড়ি। সিঁড়ি কিন্তু সম্পূর্ণ আপনার মোজাইক করা আছে, এবং এটা কিন্তু আপনার এই সাইডে রেলিংটাও কিন্তু পুরোপুরি দেওয়া। সিঁড়ি, এবং এটা কিন্তু ফুড ল্যাম্প করে দেওয়া আছে যাতে উপরে উঠতে মানে রাত্রি সুবিধার্থের জন্য। আর এখানে কিন্তু একটা ছোট টাইপের ওয়ার্ড্রপ করে নেওয়া হয়েছে ওনাদের জিনিসপত্র রাখার জন্য। এটা কিন্তু নতুন রিসেন্টলি করেছে ওনারা। আর এইটা হলো দোতলায় যাওয়ার পুরো সিঁড়িটা। আমরা এখন দোতলার দিকে যাচ্ছি। তো দোতলায় উঠে আমরা যেটা পাবো, ডান দিকে একটা ছাদ পাবো। ছাদের মধ্যে ওনারা বাগান বা কোনো অনুষ্ঠান পারপাসে ইউজের জন্য করে রেখেছে, এবং এর সঙ্গে কিন্তু একটা ওয়াশিং মেশিন বা আমরা কাপড় ধোয়ার জামা কাপড় কিন্তু করে রাখা আছে। একটা রুম কিন্তু করে রাখা আছে, এটাতে ওনারা কাজের জন্য ইউজ করে। ছাদটা কিন্তু এরকমই পাবেন। অর্থাৎ আপনি যদি চান এই ছাদের উপর কিন্তু আবার বাড়ি করে বা রুম করে কিন্তু আপনি থাকতে পারেন। আপনি কিন্তু রুমের সংখ্যা বাড়াতে পারেন। এটা হলো রাস্তাটা। এবার আমরা দেখে নেব এই উপরে দোতলার হচ্ছে বাড়ির রুমগুলো। তো রুমটা আবার আমরা দেখে নেব। এইটা হচ্ছে রুমটা। রুমটা কিন্তু সম্পূর্ণ মার্বেল করা আছে, অর্থাৎ নিচতলাটা মোজাইক, উপরটা কিন্তু মার্বেল করা। এখানে ওনারা একটা কিন্তু বেড ইউজ করছে, যে বেডটা কিন্তু সম্পূর্ণ অনেক বড়, অর্থাৎ 6-7 কিন্তু বেড কিন্তু এখানে পাতা আছে। এটা কিন্তু সম্পূর্ণ পূর্ব দিকটা, এবং কালার কিন্তু এরকম আপনারা পাবেন। এবং এইটা হলো হচ্ছে আপনার কিচেন এরিয়া, এটা ডাইনিং এরিয়া। এটা ডাইনিং এরিয়ায় কিন্তু এখানে আপনার টেবিল সেট আপ করা আছে। আপনারা যদি চান এটা এখানে কিন্তু আপনার ড্রয়িং রুমটা করে নিতেই পারেন। এখানে ওনারা খাট রেখেছে, আপনারা কিন্তু ড্রয়িং রুম করে নিতে পারেন। সম্পূর্ণ কাঠ কিন্তু সেগুন কাঠের এগুলো পুরো কমপ্লিট করা। ক্লপসিক্যাল গেট দেওয়া আছে, অর্থাৎ আপনার নিয়ে কিন্তু একটুও কোনো কাজ নেই। আপনি যখনই এটা দেখবেন তখন কিন্তু আপনি কোনো কাজ আপনার থাকবে না, অর্থাৎ আপনি রিনোভেশন না করালেও কিন্তু আপনার চলবে। উপরে একটা ওয়ার্ড্রপ করে দেওয়া আছে, এটাতে কিন্তু ওনারা অনেক কিছু রেখেছেন সেগুন কাঠের। ওটা ফ্রিজ রাখা আছে। এদিকে কিন্তু আরেকটা ব্যালকনি কিন্তু করা আছে। এবার আমরা দেখে নেবো এর দুটো বেডরুম যেটা আছে। বেডরুমের আগে আমরা দেখবো হচ্ছে কিচেন। কিচেন কিন্তু সম্পূর্ণ সেপারেট, এবং টোটাল কিন্তু রেডি একদম কিচেন কিন্তু ওনারা কিন্তু ইউজ করছেন, থাকছেন। তো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আপনারা পাবেন। নিচে কিন্তু আপনার সেলফ কিন্তু টোটাল করে দেওয়া। আর এখানে কিন্তু আমার চিমনি বসানো আছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ সেপারেট কিচেন, অর্থাৎ বাড়িতে যেরকমই হয় সেরকমই কিন্তু সেপারেট সম্পূর্ণ কিচেন আছে। এবং এখানে কিন্তু আরেকটা, আমরা এবার যাবো ফার্স্ট বেডরুমে দোতলায়। তো এটা আরেকটা বেডরুম, যেখানে বেডরুম হচ্ছে আপনার প্রায় লম্বায় আপনার 14, আড়ে হচ্ছে 12। এখানে 12x14 নিচে কিন্তু কোনো বেডরুম নেই। বড় বড় সব কটা বেডরুম, কালার কিন্তু সম্পূর্ণ করা, অর্থাৎ ওনারা একদম কমপ্লিটলি কালার করে কিন্তু রেখেছেন, এবং খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু রেখেছেন। এখানে একটা সেলফ কিন্তু আছে, যেটা হচ্ছে আপনার সেগুন কাঠের আলমারি সেট আপ। ওটা সেট আপ থাকলে বা আপনি যখন বা আপনারা যখন আসবেন সেট আপ কিন্তু আপনারা এভাবে করে নিতেও পারেন। তো এটা কিন্তু পূর্ব দিক, এটা কিন্তু পশ্চিম দিকে। এবার আমরা চলে যাবো হচ্ছে এর সঙ্গে বড় ব্যালকনি আছে একটা। এবং এই ব্যালকনিটা সুবিধা, ব্যালকনিটা কিন্তু আপনার সাউথ ইস্ট ব্যালকনি। এইটা হচ্ছে রাস্তার দিকে আপনার, এটা কিন্তু রাস্তার দিকে পাবেন। আর এইটা কিন্তু আপনার পূর্ব দিক, ওটা সাউথ, এটা হচ্ছে আপনার পূর্ব দিকটা। তো এই যে ব্যালকনিটা কিন্তু অনেকটা বড়, টোটালটি মার্বেল করা। এখানে কিন্তু বসার সিটিং করা আছে টোটালটা মার্বেল দিয়ে, রং কিন্তু করা। এখানে কিন্তু একটা ফ্যানও কিন্তু দেওয়া আছে। এসি যেটা আউটডোর এখানে বসানো আছে, এটা চাইলে আপনি বাইরেও বসাতে পারেন। আর এখানে কিন্তু আরেকটা বেডরুম, এই বেডরুমটার সাইজ আপনার 12 বাই প্রায় 13 ফুটের একটা বেডরুম আছে। তো অনেকটাই বড়, 6-7 বেড রাখার পরেও আপনার দুই সাইডে কিন্তু অনেকটা করে স্পেস পাবেন। এইগুলো কিন্তু যে কাঠের যে জিনিসগুলো সবই কিন্তু সেগুন কাঠের ওনারা বানিয়ে রেখেছেন। এবং এই বেডরুমটা থেকেও কিন্তু আপনি এদিকে কিন্তু পূর্ব দিকের ভিউটা পাবেন। এদিকে কিন্তু আপনি সাউথের কিন্তু হাওয়া বাতাস কিন্তু আপনি অবশ্যই পাবেন। আর এই ব্যালকনিটা থেকে আপনি, আপনারা কিন্তু দুটো বেডরুম থেকেই কিন্তু আপনার ব্যালকনি যাওয়ার কিন্তু স্পেস কিন্তু এখানে করা আছে, অর্থাৎ দুটো জায়গা কিন্তু একই আপনার ডাইরেকশনে হবে। ব্যালকনি থেকে দুটো বেডরুম থেকেই কিন্তু আপনি ব্যালকনিতে অ্যাক্সেস করতে পারবেন।
এবার আমরা কিন্তু উপরে চলে যাবো, তিনতলায় চলে যাব। তিনতলার ভিউ আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু পুরোটা দেখবেন। তিনতলাটা কিন্তু লাস্ট আপনাদেরকে দেখাবো, কিছু মেসেজ দেওয়ার আছে। তো কিন্তু ওয়াশরুমটা কিন্তু এবার আপনাদের দেখাবো লাস্টে। ওয়াশরুমে দুটো ওয়াশরুম করা আছে, উপরে একটা বাংকারও কিন্তু রাখা আছে। তো ওয়াশরুমে বড় ওয়াশরুমটা অলরেডি একজন গেছে স্নান করতে, এটা কিন্তু আরেকটা ওয়াশরুম কিন্তু এখানে আছে। অর্থাৎ টোটাল ওয়াশরুম সংখ্যা কিন্তু কম বেশি মিলিয়ে 7টা আমরা ওয়াশরুম পাবেন এই বাড়িটাতে টোটাল। তো ওটাতে এখনো লোক আছে, ওটা আমরা দেখাতে পাচ্ছি না, বাট ঠিক আছে, ওটা অ্যাভেলেবেল আছে আর কি। ওটা কিন্তু ওয়েস্টার্ন ওয়াশরুম কিন্তু আছে। এবার আমরা কিন্তু তিনতলার দিকটা কিন্তু যাব। তো এই সিঁড়িটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ তিনতলার দিক। অর্থাৎ এবার আমরা উপরের দিকে উঠবো, মোজাইক করা, গ্রিল করা কমপ্লিটলি। এখানে কিন্তু ফুড ল্যাম্প আছে। তো উপরে কিন্তু একটা ঠাকুর ঘর কিন্তু করে রেখেছে ওনারা, যদি আপনারা রেডি করে নিতে পারেন যারা দেখছেন বা যারা আসবেন বাড়িটা ক্রয় করার জন্য। তো এখানে কিন্তু আপনারা ঠাকুর ঘর কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ পূর্ব দিক, এটা কিন্তু নর্থ, এটা কিন্তু আপনার নর্থ, অর্থাৎ ঈশান কোণ কিন্তু আপনি এদিকটা পাবেন। এবং এটা অনেকটা বড় এরিয়া, মার্বেল করে দেওয়া আছে। আপনারা শুধু সেট আপ করে নিলে বা রেডি করে নিলেই কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। এবার আমরা যাবো কিন্তু ছাদের বাইরে আউটসাইডটা দেখতে, আপনাদেরকে দেখাবো। তো এইটা হলো ছাদ। ছাদে কিন্তু দুখানা জলের ট্যাঙ্ক রাখা আছে, যেহেতু রেন্টের লোক থাকে তার জন্য কিন্তু সুবিধার্থে এটা করা। দুখানে কিন্তু জলের ট্যাঙ্ক এখানে রাখা আছে। ছাদ কিন্তু সম্পূর্ণ শেড দেওয়া আছে, অর্থাৎ আপনার শেড নিয়েও কোনো সমস্যা নেই। অনেকের দুতলা বাড়ি বা তিনতলা বাড়ি ছাদের উপর যেমন গরমের লাগে, এটা কিন্তু গরমের কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ ছাদ কিন্তু শেড দেওয়া, এবং আউটসাইড ভিউটা কিন্তু আপনারা এরকম পাবেন। এইটা হলো বাড়ির সামনের রাস্তাটা, অর্থাৎ আপনার যেটা বললাম 14 ফুট বাই 16 ফুটের একটা বড় রাস্তা আছে। এই রাস্তাটা কিন্তু আপনাদের যাচ্ছে যশোর রোড, এদিকটা কিন্তু এয়ারপোর্ট পড়বে। আর এই প্রপার্টিটা কিন্তু মধ্যমগ্রাম পৌরসভার আন্ডারে মাইকেলনগরে পড়ছে। অর্থাৎ মাইকেলনগর জানেন একটু কস্টলি এরিয়া আছে। তো যারা এই ভিডিওটা পুরোপুরি দেখছেন তারা অবশ্যই ডেসক্রিপশনটা দেখবেন, ওখানে আমাদের দাম লেখা থাকবে, আপনি অবশ্যই ডেসক্রিপশনটা ফলো করবেন। আর এইটা হচ্ছে রাস্তা, ওটা দুটো রাস্তার কর্নারে কিন্তু সাউথে সেই প্রপার্টিটা সম্পূর্ণ। এবং এই প্রপার্টিটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, খুব একটা পুরনো না। কালার কিন্তু কোনো কিছু করতে হবে না আপনার, আপনি নেওয়া মাত্রই কিন্তু থাকতে পারবেন এবং আপনি কিন্তু বাড়ির অ্যাক্সেস করতে পারবেন। সম্পূর্ণ রেডি টু মুভ প্রপার্টিটা এটা। এটা আছে লোনেবল প্রপার্টি আছে, অর্থাৎ আপনি যদি লোন নিতে চান তাতেও কিন্তু বাড়িটা কিন্তু লোনে কিনতে পারেন, ক্যাশে নিলে তো ওয়েলকাম আছে। আর আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই বাড়িটা আপনাদের। অনেকেরই স্বপ্ন থাকে বাড়ি কেনার, বাট হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আপনার পুরো ভিডিওটা দেখবেন আর জানাবেন বাড়িটা ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করুন চ্যানেলটি, কারণ আমাদের প্রপার্টি চ্যানেলে কিন্তু নিত্য নতুন ভিডিও আসতে থাকে প্রপার্টির। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো প্রপার্টি চ্যানেল ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই।